বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। পুলিশের বিষয় পাপ কখনো বাপকে ছাড়ে না বলে একটা কথা আছে। কথাটা আসলেই বাস্তব। কারণ বাংলাদেশের পুলিশ যেরকম ভাবে সাধারণ মানুষের সাথে অত্যাচার শুরু করেছিল, সেই জন্য তারাই নিজের রণক্ষেত্রে পরিণত হয়েছে। রাতারবাগ পুলিশ হেডকোয়ার্টার কিংবা প্রতি থানাতেই সিনিয়র জুনিয়র পুলিশের মধ্যে একটা সংঘর্ষ তৈরি হচ্ছে প্রতিটা থানাতে। সাধারণ পুলিশরা বলতেছে যে আপনাদের নির্দেশে আমরা সাধারণ মানুষের সাথে এরকম ব্যবহার করেছি। এখন আপনারা যাচ্ছেন কোথায়, আমরা যাব কোথায়? বাহ, খেলা জমলো না? তোমরা যখন সাধারণ মানুষকে এরকম ভাবে অত্যাচার করছিল, তখন তোমাদের এই বুদ্ধিটা কোথায় ছিল? একটা পুলিশ ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে, একটা থানাকে ডেভেলপ করতে পারে, একটা থানার সকল মানুষকে ডেভেলপ করতে পারে এবং আইন শৃঙ্খলা সবকিছু ঠিক করতে পারে। একটা একটা এসআই, একটা পুলিশ, এক থানার পুলিশ ইচ্ছা করলে একটা থানাকে সুন্দরভাবে গড়াতে পারে। একটা সন্ত্রাস, একটা জুয়া যারা খেলে তাদেরকে, একটা যারা মদ গাঁজা খায় তাদেরকে মাত্র এক সপ্তাহের ভিতরে সব একদম ক্লিয়ার করতে পারে। কিন্তু তারা করবে না, তাদের টাকার দরকার। আজকে টাকা কোথায় গেল? তোমাদের সম্মান কোথায় গেল? মানুষের দেখলে তোমাদেরকে আসলে মানুষকে ঘৃণা করে না, ঘৃণা করে পুলিশের দেশটাকে। তো তোমরা যে দেশের জন্য মানুষের গর্ব করে বলতো যে আমি পুলিশ অফিসার, এই দেশটাকে দেখলে সবাই সম্মান করত। আজ তোমাদের এই দেশটা দেখে সবাই তোমাদেরকে ঘৃণা করে। তার কারণ কি? ওই যে পাপ বাপকেও ছাড়ে না কথা বলে, পাপ বাপকেও ছাড়ে না বলে একটা কথা আছে, ওই কথাটাই মিলে গেল। যাই হোক, যারা যারা নতুন পুলিশে নিয়োগ হবেন, তারা আসলে অবশ্যই এই পুলিশ, আপনি তাদেরকে ফলো করবেন, তাদেরকে দেখবেন, দেখে যা করার করবেন। তারপরে দেখা গেছে কি, আচ্ছা পুলিশের চাকরি বর্তমানে টাকা যদি কম হয়, আপনি যখন একজন মানুষ যখন মামলা করে, অটোমেটিক তারাই আপনাকে কিছু না কিছু টাকা দিন। তা না করে আপনি একটা বাজেট তৈরি করেন, এত হাজার টাকা দিতে হবে, এত হাজার টাকা দিতে হবে, আর দুরান্ম সেই এগুলা কি? আপনি পুলিশের চাকরি ঘুষ দা কেন নিবেন? দরকার নাই তো। আপনারা যদি ঘুষ না দিয়ে পুলিশের চাকরিতে যদি না ঢোকেন, তাহলে তো পুলিশ অভাব পড়বে, তারা তো অটোমেটিকই নেবে। কাজী এখন যারা নতুন পুলিশ অফিসাররা আসবে, তাদের তারা এইগুলা ফলো করবেন, করলে হয়তো বুঝতে পারবেন জীবনের মূল্য কতটুকু।